2024 সালে যদি আপনার একটা অনলাইন বিজনেস না থাকে তাহলে আমি মনে করি আপনি বোকার সাগরে বসবাস করেন। কারণ একটা সময় আমরা দেখতে পাইতাম যে আমরা টাকা দিয়ে বিভিন্ন রকমের শপিং মলে যেতাম এবং টাকা দিয়ে শপ করতাম। বাট বর্তমানে কিন্তু আপনার টাকা দিয়ে শপিং করতে হয় না, বা টাকা আপনার হাতে না থাকলেও আপনি লাখ লাখ কোটি কোটি টাকা শপিং করতে পারবেন। জাস্ট একটা ডিজিটাল কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড হলে কিন্তু এনাফ। একটা সময় আসবে যে আপনার শপিং করতে যেতে হবে না, আপনার বাসায় বসে সকল শপিং করতে পারবেন এবং সেটা আপনার বাসায় এসে দিয়ে যাবে। তো আপনার এমন একটা বিজনেস শুরু করতে হবে যে বিজনেসটা 2024 সালে না, আগামী 100 বছরেও যেন একটা ভালো প্রপারলি একটা প্রফেশনাল স্থানে চলে যায়, সেটা একটা ভ্যালুয়েবল বিজনেস হয়ে থাকে। কারণ আপনি এমন বিজনেস স্টার্ট করছেন যেটার ভবিষ্যৎবাণী অন্ধকার এবং যেটা কোনো ভ্যালুয়েবল নাই, সেই রকমের বিজনেস যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনি সাকসেসফুল হবেন হয়তো বা কিছু সময়ের জন্য, বা লং টাইম বা একটা ব্র্যান্ডিং সৃষ্টি করতে পারবেন না, এবং আপনি সেখানে কিন্তু ভালো পরিমাণ লং টাইমের জন্য সাকসেস হতে পারবেন না। কিন্তু সব কিছু পরিশেষে একটা প্ল্যানিং প্রয়োজন। এই প্ল্যানিং করে যদি আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন, দেখবেন আপনি কিন্তু সাকসেসফুল হবেন এবং আগামী 100 বছর আপনি না থাকলেও কিন্তু আপনার বিজনেসটা স্টার্টিং রানিং থাকবে। এবং বর্তমানে যে ডিজিটাল মার্কেটিং চলতেছে, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু একসময় জনপ্রিয় হয়ে যাবে এবং এই জনপ্রিয়তার কারণে সে কিন্তু কখনো কোনো মানুষ বা কোনো শপিনার কখনো বাসার বাইরে বের হতে হবে না। সে বাসায় বসে যে কোনো ওয়ার্কস বা যে কোনো কাজ করুক না কেন, জাস্ট যদি একবার একটা ক্লিক করে একটা অর্ডার করে দেয়, সেটা কিন্তু তার বাসার সামনে এবং 20 থেকে 30 মিনিটের ভিতরে অটোমেটিকলি চলে আসবে। ভাই কোথা থেকে টাকা বা কে কি এরকমের কিছু জাস্টিফাই করতে হবে না, জাস্ট আপনার পছন্দ হয়েছে আপনি ক্রাই করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো এমন এমন কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আমি ভিডিওতে কিন্তু আপনাকে প্রোভাইড করবো, এবং এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা হয়তো বা 2024 সালে নিজের একটা অনলাইন বিজনেস নিয়ে একটা গবেষণা করবে এবং খুব ইজিলি অল্প ইনভেস্টে একটা অনলাইন বিজনেস তৈরি করতে পারবে, সেটা একসময় বড় আকারে তৈরি করবেন। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন দারাজ, alibaba.com, এরপর মনে করেন ইউটিউব, ফেসবুক, এইসব যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এবং যে বিজনেসগুলো রয়েছে, ই কমার্স বিজনেস হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, যে সকল সোশ্যাল প্লেট বা সোশ্যাল বিজনেসগুলো থাক না কেন, প্রত্যেকটা বিজনেসে কিন্তু ছোটো থেকে এত বড় ছিল না, ছোট্ট ছিল, সেখান থেকে তিলে তিলে করতে 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 কাটতে কাটতে আস্তে আস্তে বড় হয়ে গেছে। সো আমি আপনাকে সাজেস্ট করি আপনি একটা যেখানে আছেন সেই অবস্থায় একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেন। জাস্ট নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একবার দেখবেন যে আপনি যখন একটু ঘুরে যাবেন, যখন আপনার ভালো প্রফিট আসা শুরু করবে, তখন অবশ্যই আপনি নিজেও প্রফিট করতে পারবেন এবং নিজেও কিন্তু এটা মডিফাই করে একটা বড় বিজনেস আকারে তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদের ভিতরে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে যে ভাই কী বিজনেস রয়েছে, কী বিজনেস করলে আপনাদের জন্য বেটার হবে এবং যেটা ভ্যালুয়েবল থাকবে আগামী 100 বছর বা তার থেকে অনেক বেশি। আমি না থাকলে আমার প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই মার্কেট প্লেসের বা এই বিজনেসের ভ্যালুয়েবল কিন্তু গাড়ি যেতে পারবে এবং তারা বুক দখল করতে পারবে। কী বিজনেস রয়েছে? হ্যাঁ, আমি প্রথমে বলবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি 500 বা 1000, 2000 বা 3000 টাকার ভিতরে যে কোনো একটা প্রফেশনাল জায়গাতে বেসিক থেকে অ্যাডভান্স সিস্টেম আপনি শিখে নিতে পারবেন। সেটা আপনার জন্য কখনো বিফলে যাবে না, কারণ এআই এসে সব কিছু কিন্তু দখল করে নিতে পারে। কারণ ডিজিটাল মার্কেটিং কি অটোমেটিকলি কখনো সেল হবে না বা সেল করতেও পারবে না বা ক্রয়ও করতে পারবে না। জাস্ট না সেখানে নিজের কোনো মানুষ বা থার্ড পারসন কোনো ব্যক্তির অবশ্যই সেখানে ক্লিক করতে হবে এবং পছন্দ করতে হবে, তারপর কিন্তু এই জিনিসটা ক্রয় করতে পারবে। তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অল পিপলস, অল কান্ট্রি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের জন্য মোস্ট পপুলার এই বিজনেসটা সবাই শেখা দরকার। তাছাড়া যদি আপনি ফ্রিল্যান্সার করতে চান, freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে অটোমেটিকলি অনেক অনেক কিন্তু ক্লায়েন্ট বা অনেক বায়ার রয়েছে যারা ডিজিটাল মার্কেটার খুঁজছেন তাদের নিজের বিজনেসকে প্রমোট বা গ্রো করার জন্য। আপনি সেখানেও কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করে যেতে পারেন। সেখান থেকে মান্থলি $1000-2000 কিন্তু ইজিলি আপনি আর্ন করতে পারবেন। সো এই কাজগুলো আপনার করতে হবে। নাম্বার 2, আপনার কোনো ইনভেস্ট নাই, কোনো প্রোডাক্ট নাই, জাস্ট আপনি কীভাবে ইনকাম করবেন। আপনার একটা পেজ রয়েছে বা এটা আপনার ফেস ভ্যালু রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক বা ছবি তাদের থেকে সংগ্রহ করে সেটাকে আপনি রিভিউ করে আপনি এই ভিডিওটা বা আপনার কন্টেন্টটা আপলোড করে দিন। সেখান থেকে কোনো ভিউয়ার্স যদি আপনার চয়েস হয়, অবশ্যই কিন্তু সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে এবং সেই পারচেজের পার্সেন্টেজ অনুযায়ী 10% বা 20% আপনি কিন্তু বেনিফিট পাবেন। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে অনেকেই কনফিউশন আছেন সেটা কিভাবে করে, কি কাজ করে, কিভাবে এই কাজটা করতে হয়। হ্যাঁ, আমি আপনাকে সাজেস্ট করি
অ্যাফিলিয়েট মার্কেট হলো মনে করেন একজন সেলার, একজন বায়ারের যে আপনার একটা প্রোডাক্ট রয়েছে সেটা আপনি সেল করে দিবেন এবং ওই সেলারকে আপনি সঠিকভাবে প্রোডাক্টটা নেওয়ার জন্য যে একটা ক্রাইটেরিয়া বা বিভিন্ন রকমের মানে এক কথায় যে আপনাকে সেলারকে পড়িয়ে একটা প্রোডাক্ট আপনাকে তাকে সেল করিয়ে দিলেন ওই বায়ার থেকে আপনি 10 থেকে 20% পাবেন যখন আপনার প্রোডাক্টটা সেল হবে। মাঝখানে আপনি থার্ড পার্সন হয়ে, যেমন আপনি থার্ড পার্সন হয়ে আপনি বায়ারের সাথে কথা বলে আপনি তার থেকে প্রোডাক্টটা নিয়ে সেল করে দিলেন। সেল করলে আপনার এখানে কোনো ইনভেস্ট নাই, কোনো টাকা নাই, কিছু নাই, জাস্ট আপনি একটা পরিশ্রম করে প্রোডাক্টটা সেল করে দিয়েছেন। ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে অরিজিনাল যে বায়ার রয়েছে অনারশিপ, সে বায়ার আপনাকে দিয়ে থাকবে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বর্তমানে বিশেষ বিশেষ জনপ্রিয় সাইটগুলো রয়েছে, অ্যামাজন রয়েছে, alibaba.com রয়েছে, দারাজ রয়েছে। সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যেটা ফেসবুক পেজ থাকে বা একটা ইউটিউব চ্যানেল থাকে, সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ ও বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইজিলি। একটা জাস্ট যদি আপনি একটু ট্রাই করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বারবার বলতেছি, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা আপনার লাখটা বা আপনার লাইফটা ঘুরেও যেতে পারে বা কেরিয়ারটা ডেভেলপ হতে পারে। সো আশা করি আসলে এতক্ষণে এই ভিডিও দেখার জন্য অনেকেই কিন্তু বিরক্তবোধ হয়েছে, কিন্তু ভিডিওর ভিতরে যে সকল কথা ছিল প্রত্যেকটা কথা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার আসবে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি দেখার জন্য পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। খুব শীঘ্রই দেখাচ্ছি নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।